এই যে দুখানা ব্যাগ নিয়ে, কারণ এখান থেকেই অফিস যাওয়া হবে। সাদা পোলাও, 5 রকম ভাজা। থামছি না, জল পড়ে তো ভেতরে স্টাফিংটা হচ্ছে কিন্তু। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দি ইনসাইডার স্টোরি। তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, একটা স্পেশাল ডে। আমরা দুজনেই রেডি হয়ে নিয়েছি, সুন্দর করে শাড়ি পরে পাঞ্জাবি পরে রেডি হয়ে নিয়েছি। তো এবার যাব হচ্ছে শ্বশুর বাড়িতে। এটা আমার 4র্থ নম্বর জামাই ষষ্ঠী। তো ফার্স্ট ইয়ার যেরকম এক্সাইটমেন্ট ছিল, এখনো ঠিক সেরকম লেভেল এক্সাইটমেন্ট, কারণ আমার মারও সেই লেভেল এক্সাইটমেন্ট। কবে থেকে প্ল্যান করছে, আর তোমরা আগের ব্লগে তো দেখেছো মা ওকে সেই ইনভিটেশনও কিভাবে দিয়েছে। সুন্দর নিজের হাতে কবিতা লিখে, নিজে কুলফি টুলফি বানিয়ে দারুণ করে ইনভাইটও করেছে। তো অফকোর্স এক্সাইটেড। প্রচুর রকমের খাওয়া দাওয়া হচ্ছে, সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করব। প্রচুর খাওয়া দাওয়া হচ্ছে, প্রচুর খাওয়া দাওয়া, কিচ্ছু বাদ নেই, সব খাওয়া দাওয়া হবে। আজ মনে হচ্ছে আমাকে এনজাইম নিতেই হবে, কিচ্ছু করার নেই। তো যাই হোক, আজকে পুরো দিনটা কিভাবে কাটছে, আমরা কিভাবে সেলিব্রেট করছি, মজা কিভাবে করছি, অ্যাকচুয়ালি রিচুয়াল গুলো কিভাবে সেলিব্রেট হয় জামাই ষষ্ঠীর, মানে শুধু ওই খাওয়া দাওয়া না, অনেক কিছু রিচুয়ালও থাকে। তো সেগুলো আমার বেশ ভালো লাগে। তো সেগুলো কিভাবে হচ্ছে সবকিছুই তোমাদের সাথে শেয়ার হবে। চল। তো অনেকক্ষণ হলো বেরিয়ে গেছি, আর 15 মিনিটের মধ্যেই পৌঁছে যাব। হ্যাঁ, তো মা ফোন করেছিল, কারণ বেশ একটু বেলাই হয়ে গেছে। আসলে আমরা মানে আমার যে ননদের বিয়ে ছিল কিছুদিন আগে, তো তার সাথে একটু দেখা করতে গেছিলাম। সে প্রথম জামাই ষষ্ঠী খেতে এসেছে। তো কালকেই বলেছিল একটু দেখা করে আসতে, কিন্তু অফিস এত ফিরতে লেট হয়ে গেছিল, দেখা করা হয়নি। তো ওর সাথে একটু দেখা করে তারপরে মামুনি বাবার আজকে মানে বাবার একটু চেক আপ করানো ছিল, ডাক্তারের কাছে দিয়ে এলাম। ওনাদেরকে ড্রপ করে এসে তারপরে আমরাই যাচ্ছি। তো একটু দেরি হয়ে গেছে, মা ফোন করছে বারবার, মা অপেক্ষায় আছে, রেডি হয়ে আছে। তো গেলেই সমস্ত কিছু শুরু হয়ে যাবে, যা রিচুয়ালস আছে। তো চলো। জামাই আসছে, কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসতে ভুলে গেছিল। কোল্ড ড্রিঙ্ক নিয়ে এই যে দুখানা ব্যাগ নিয়ে, কারণ এখান থেকেই অফিস যাওয়া হবে। তো দুখানা ব্যাগ, আর আমার হাতে এই যে সব প্যাকেট নিয়ে এই চললাম। চলো শ্বশুর বাড়ি চলো। জামাই সেজেছে, শাশুড়িও তো নতুন শাড়ি ফাড়ি পরে, বিশাল ব্যাপার। আর ওইদিকে শ্বশুরের এই দশা কেন? হ্যাঁ, শ্বশুরের এই দশা কেন? শ্বশুরের একটা গিফট এই বাড়িতেই এসছে, তো সেটা এখন আনপ্যাক করা হচ্ছে, করেই বাকি ব্যাগে যা যা গিফট আছে সেখানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। কি আছে ওটায়? কি এসছে শ্বশুরের জন্য? টুপি পরাবো। ছি, শ্বশুরকে টুপি পরাবি? কি সুন্দর সাজিয়েছে প্রদীপের, দেখো এটাও মা নিজের হাতে এই থালাটা এঁকেছে, কিন্তু কি সুন্দর। আর এদিকে নিজের হাতে বানানো ম্যাঙ্গো ক্ষীর, না মা? ম্যাঙ্গো ক্ষীর। আর এই মিষ্টিও কিন্তু, এই দুটো যে ড্রাই ফ্রুট লাড্ডু, এগুলো কিন্তু মা নিজের হাতে বানিয়েছে, কারণ জানে দীপক মিষ্টি পছন্দ করে না, কিন্তু এইগুলো খাবে। ওইদিকে ওয়াটারমেলন মইতো, আর দীপকের কিছু ফেভারিট আইটেমস, যেরকম হেলদি কুকিজ আছে, নাচোস আছে, আর এদিকে হচ্ছে ওর ভীষণ পছন্দের আইসক্রিম, পুরো আইসক্রিম পাগল ছেলে, তাই জন্য। আর এদিকে সমস্ত ফল, আর বাকি যেগুলো দিয়ে আশীর্বাদ করবে সেই সব। দারুণ দারুণ। আসুন জামাই আসুন, বসুন। আপনারই তো দিন, মেয়েদের জন্য তো আর মেয়ে ষষ্ঠী নেই বা বৌমা ষষ্ঠী নেই, সে তো তোর সাথে কমপ্লিমেন্টারি, ফ্রি, একে সাথে ফ্রি। মেয়ের জন্যই জামাই। ঠিক আছে, আমি আসল।
বাবা, এই পাখা দিয়ে হাওয়া করার নিয়মটা কি? ওই আগে তো ফ্যান ছিল না, না জামাইকে একটু হাওয়া করতে হয় না। জামাইয়ের মাথা যাতে ঠান্ডা থাকে। দীপকের তো স্পেশালি দরকার বড় দরকার। সেই। এটা ছোট্ট কিছু গিফট আছে তোমাদের জন্য। আর ওটা হচ্ছে বাবার গরমের টুপি। বাবা টুপি পরে সব জায়গায় বেরোয়। দেখো পরে দেখো টুপিটা কিরকম, টুপিটা পরে দেখো কিরকম। জামাই টুপি পরাচ্ছে তোমাকে। না, জামাই টুপি পরিয়ে দিল কিন্তু। মার হাতের কাজ শুধু তোমরা দেখো, মানে আলাদাই ব্যাপার। এটা প্রথম জামাই ষষ্ঠী নাকি চতুর্থ জামাই ষষ্ঠী আমি বুঝতেই পারছি না। বিশাল ব্যাপার তো। কি সাজিয়েছো গো তুমি, তো মানে কোনো অংশে রেস্টুরেন্ট থেকে কম কিছু যাও না গো। আবার কুলোগুলোয় কি কিউট লিখেছে শুভ জামাই ষষ্ঠী। ফাটাফাটি ফাটাফাটি, ব্যাপারটা জমে মনে হচ্ছে ক্ষীর পুরো। জামাই রেডি তো? আপনার জন্য পুরো টেবিল রেডি। কি কেরামতি শাশুড়ির, এত খাবো কি করে? আলাদাই। কি কি আছে মা, কি কি আছে তুমি একটু বলে দাও। এটা কি আছে? শাক, সাদা ভাত, সাদা ভাত, সাদা পোলাও। সাদা পোলাও, হ্যাঁ। 5 রকম পাঁচ ভাজা, রকম ভাজা, ভাজা, ঠিক আছে। ডাল আছে, ডাল আছে, আর চিংড়ির প্রন ফ্রাই প্রন আছে, ফ্রাইড আর আছে, ওটা ফিশ ফিঙ্গার, ফিঙ্গার আছে, আর ছানার পাতুরি, ছানার পাতুরি, আর চিকেন সর্ষে চিংড়ি সর্ষে দিয়ে করেছি, চিংড়ি আলু দিয়ে, সর্ষে, এটা মাটন, কালা ভুনা মাটন, আর দই মিষ্টি। দই মিষ্টি, এই দই মিষ্টি। তার আগে এইটা তো আসল, বাদ চলে গেল। চিকেন, ফুল চিকেন রোস্ট। এত কিছু দীপক এখন খেতে পারবে? মাছ তো অত ভালো খায় না ও। বাজে ছেলে। যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট একদম। এই অবধি খাওয়া হয়েছে। লাস্টে আমি মাটনটা খেতেও পারলাম না পুরোটা। তুই নজর দিয়েছিস আমার মাটনে, তাই জন্য। সেই আমার খাবার তুই নিয়েছিলিস মনে আছে? প্রচুর আইটেম ছিল, এত ভালো ভালো সুন্দর সুন্দর। অন্য রকমের মা এবার একটা ডিশ করেছে। মাটন কালা হ্যাঁ। ভুনাটা তো অসাধারণ ছিল। আর ছানার পাতুরি করেছিল, সেটাও মানে দারুণ, অসাধারণ দারুণ। অসাধারণ ছিল, কোনো কথা হবে না। তো প্রচুর খেয়েছি, এবার একটু রেস্ট নিতে হবে। রেস্ট নিয়ে তারপর দেখি বিকেলবেলায় কি কোথায় করি। ঘুরতে যাওয়া হয়। হ্যাঁ বিকেলবেলা একটু বেরোনোর ইচ্ছা আছে, কিন্তু কোথায় যাব ঠিক নেই, দেখা যাক। এখন একটু রেস্ট নিই, চলো। ঘুম দেবো টানা। হ্যাঁ একটু অনেকক্ষণ ঘুমাবো। এ নাও আইসক্রিম, আইসক্রিম কেক। ঘুম থেকে উঠে এখন আইসক্রিম কেক খাওয়া হচ্ছে। ঘুমানোর আগে এক প্রস্ত খাওয়া দাওয়া, আবার ঘুমানোর থেকে ওঠার পরের থেকে আবার খাওয়া দাওয়া শুরু। এবার আমরা যাব কোথায় এখন? যাওয়া ডিসাইড হয়েছে সাউথ সিটিতে যাব আমরা। হ্যাঁ ঘুরতে যাব একটু বাবা মাকে নিয়ে। বাবা তো কিছুতেই যেতে চাইছে না, জোর করা হচ্ছে, তো এখনো জানা হয়নি। বাবা ঠিক যাবে যাবে, ঠিক আছে। তো ওখানে গিয়েও তো আবার নিশ্চয়ই কিছু খাওয়া দাওয়া হবে। অল্প। জামাই ষষ্ঠী মানে পুরো দিন ধরেই খাওয়া। তো আমরা সবাই রেডি। এই যে আমি, মা আর দীপকই শুধু যাচ্ছি, বাবা যাবে যাচ্ছে না। না। হ্যাঁ দীপক অনেকবার করে বললো, তাও বাবা বললো যাবে না, খুব একটা ইচ্ছা নেই। তো আমরা আর জোর করলাম না। ও আচ্ছা সরি, এই যে মাও আছে, শাড়ি ঠাড়ি পরে সুন্দর করে রেডি হয়েছে। আর এই নতুন শাড়িটা শাড়ি। হচ্ছে নতুন শাড়ি না, এই শাড়িটা হচ্ছে প্রথম জামাই ষষ্ঠীতে মাকে দেওয়া হয়েছিল। হ্যাঁ অলমোস্ট নতুন, এটা নিয়ে সেকেন্ড টাইম পরলো মা। মা বললো জামাই ষষ্ঠীতে আমরা ঘুরতে বেরোচ্ছি, তো আমি ওই জামাই ষষ্ঠী দেওয়া শাড়িটাই পরি। তো যাই হোক এবার যাই, অনেকটা দেরি হয়ে গেছে, 8টা বাজে, এখন যাই। গিয়ে 8টার একটু, সময় সাউথ সিটি যাওয়া। ঠিক আছে বাড়ির কাছে 10 মিনিট লাগবে যেতে সাউথ সিটি। তো 7টায় উঠে গিয়ে যদি একটু ঘুম এদিক থেকে ওদিক লজ্জা হয়। ঘুরে ঠুরে একটু চা টা খেয়ে চলে আসবো। তো আমরা তিনজনে এই রিক্সা চেপে যাচ্ছি। আলোটা দারুণ, এই জন্য দারুণ বোঝা যাচ্ছে না। যাই হোক, তো অনেকদিন পর এরকম ভাবে তিনজনে একসাথে রিক্সায় আমরা চড়েছি। বেচারা এনফিল্ড আজকে আনেনি, তাই জন্য এইভাবে যেতে হচ্ছে। আলোটা তো এত ভিড় সাউথ সিটি, তোমাদেরকে আমি দেখাচ্ছি। KFC-তে প্রায় 15 মিনিট লাইন দিলাম। তো KFC থেকে নেওয়া হলো, এখন মার কাছে যাচ্ছি। মা বসে আছে অনেকক্ষণ হয়ে গেল।
মনে হয় ভাববে হারিয়ে গেছি, এতক্ষণ হয়ে গেছে। টি জাংশন থেকে টি নেবো তো? হ্যাঁ আমরা বাবল টি নেবো, হ্যাঁ আমরা বাবেল টি নেবো, মার জন্য টি নেবো, আর নর্মাল চা, গ্রিন টি। গ্রিন টি না, নর্মাল ব্ল্যাক টি। অ্যাকচুয়ালি বাবল টি না অফার চলছে এখানে, যে বাই এনি 2 for 299, আর বেশ অনেকগুলো ভেরিয়েশনসও আছে। তো কখনো আমরা ট্রাই করিনি, ভাবলাম ফার্স্ট টাইম একটু ট্রাই করে দেখি নতুন ধরনের। হচ্ছে আমাদের বাবল টি, আর এই 90 টাকার চা। এই হচ্ছে 90 টাকার গরম জল। বাহ, সোফা জোগাড় করে নিয়েছো ফাইনালি, এই কর্নারটা আমরা পেয়েছি। এই বাবল টির মধ্যে কোনো বাবলই দেখতে পাচ্ছি না রে। অনেকই দেখছি এখানে। আর এই হচ্ছে 90 টাকার চা। মা, এটা কিন্তু 90 টাকার চা, ঠিক আছে তো? জানি বললাম তো। গরম জল, তার মধ্যে একটা টি ব্যাগ ডাঙ্ক করে, এটা হচ্ছে চা। খুব ভালো। বাবল টিটা অ্যাকচুয়ালি ভালো, মানে আন্ডার এস্টিমেট করেছি একটু, কিন্তু না অ্যাকচুয়ালি ভালো বাবল টি। ফার্স্ট টাইম ট্রাই করলাম, বাট বেশ ভালো। তাও তো এটা এখনো ট্রাই করিনি। একদিন তো আমরা বাড়িতে চা খাই। একটা চকলেট ফ্লেভারের আছে। লাইট হালকা। না থাক, হেভি হয়ে যাবে মনে হয়। তো খাওয়া দাওয়া ডান। কি খেয়েছি? কেএফসি পপকর্ন, পপকর্ন, ফ্রেঞ্চ ফ্রাইস আর বাবেল টি। আর মা হচ্ছে নর্মাল চা, নর্মাল একদম খাঁটি চা, দার্জিলিং চা। তো এখন অনেক আড্ডা ফাড্ডা মেরে এবার আমরা যাচ্ছি হচ্ছে স্পেন্সার্সে, কিছু কেনাকাটি করার আছে, করে তারপরে বাড়ি। শাশুড়ি আর জামাই মিলে স্পেন্সার্সে এসে ঘরের জিনিসপত্র দেখছে। কেউ গ্লাস দেখছে, কেউ কফি মাগ, কেউ ননস্টিক প্যান। কত ভালো 99 নাকি ওইগুলো, ওই ডিশগুলো, এগুলো হচ্ছে পেন্ট্রিস্টি ডিশ, এগুলো হচ্ছে পেন্ট্রিস্টি কাটলারি সেট। দুটো নেব না? নাও, কি করবে এগুলোতে? কি কি দেবে? এটা না সাদাটা? কাউন্টারটা খুব পছন্দ, কিনে দেবে আমাকে কিছু? অকেশনাল দেব। ঠিক আছে, বার্থডেতে, নেক্সট বার্থডে। বাড়ি আছে, অনেক কিছুই আছে। হ্যাঁ ঠিক আছে। শপিং করতে আসিনি, শপিং করার কোনো মোটিভই ছিল না আমাদের সাউথ সিটি এসে, কিন্তু আমরা শপিং করা হয়েছে। শপিং করে ফিরছি। তো মাদের স্পেন্সার্সে কারো বোল পছন্দ হচ্ছে, কারো প্লেট পছন্দ হচ্ছে, কারো মাগ পছন্দ হচ্ছে। মা আর দীপক যে যার মতো পারলো জিনিসপত্র নিয়ে, টুকটাক খাওয়া দাওয়ারও জিনিসপত্র নিয়ে আমরা এই বাড়ি ফিরছি। এখন 10টা বেজে গেছে, বাবা তো ওইদিকে অপেক্ষা করছে। তো যাই তাড়াতাড়ি, এবার ডিনারটাও বাড়িতে একটু সারতে হবে। হ্যাঁ, আর ডিনারে কি কি আছে সেগুলো চলো দেখাচ্ছি। ডিনার দিয়ে আজকের ব্লগটা আমরা শেষ করছি। তো আজকের ডিনারেও হচ্ছে সেরা গোটা মুরগি, তার ভেতর আবার স্টাফিং আছে কিন্তু। তো স্টাফিং এ কি আছে একটু দেখা। স্টাফিংটা হচ্ছে কিন্তু চিকেন কিমা দিয়ে, চিকেন কিমারি স্টাফিং। তো মুরগির ভেতর আবার মুরগি, ডাবল মুরগির ডোজ। দারুণ ব্যাপার স্যাপার। নামটা বেশ ভালো, ডাবল মুরগির ডোজ। হ্যাঁ, দারুণ নামটা দিলাম না, ডাবল মুরগির ডোজ। ওফ, ফাটাফাটি। তো আজকের ব্লগটা আমরা এইভাবেই শেষ করছি। দারুণ কাটলো সারা দিন, প্রচুর খাওয়া দাওয়া, শুধু খাওয়া খাওয়া আর খাওয়া। তো দারুণ কেটেছে আজকের দিনটা, খুব ভালো মতো কাটলো জামাই ষষ্ঠীতে এবার। তো আশা করি ছুটিও ছিল রোববার বলে সবাই খুব মনে হয় এনজয়ও করতে পেরেছে, সব জামাইরাই। তো যাই হোক, তোমাদের জামাই ষষ্ঠীও আশা করি ভালো কেটেছে। কেমন লাগলো তোমাদের জামাই ষষ্ঠী, কেমন কাটলো সেটা কমেন্টে জানিও। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। একদম। পোত জামাই ষষ্ঠী মা বলছে জিন্দাবাদ। চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করি। চলো, গুড নাইট, টাটা। তারপরে চমড়ি খেয়ে খাসির মাংস খেয়ে লাইটকে মারিস না। কেন করেছি? মাটন খেতে খেতে আমার গলায় আটকে গেছে। পেঁয়াজটা কিছু একটা আমি খেয়েছি যেটা আমার পুরো গলায় গিয়ে মনে হচ্ছে মানে হিট করেছে। তো ওই ক্যাপ পরে বেরোয়, তো বাবার জন্য একটা ক্যাপও কেনা হয়েছে। অন্য কিছু তো অনেক কেনা হয়েছে, তার সাথে সব শুনতে পাচ্ছি।